দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মেহেদী হাসান শিপলু আপনাদেরকে জানাচ্ছি শিপলু খান ব্লগস থেকে সুস্বাগতম। দর্শক মণ্ডলী, আমি আজকে এসেছি এটা রোহিতপুর বাজারের ঠিক পাশে, এটা সোনাগান্ধা পড়েছে। সোনাগান্ধা যাওয়ার যে রোডটা, সাধারণত সেই রোডের উপরেই এই বাটারফ্লাই ক্যাফে। আপনাদের আমি আজকে নিয়ে এসেছি বাটারফ্লাই ক্যাফে। আমি এখন এখানে প্রবেশ করব এবং এই ক্যাফের ভিতরে কী কী আছে সেই জিনিসগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তাহলে বন্ধুরা থাকুন আমার আজকের ব্লগ বাটারফ্লাই ক্যাফে। বাটারফ্লাই ক্যাফেতে কিছুক্ষণ দেখুন আউটসাইডের যে ভিউটা, এই রাস্তাটা দেখুন আপনি, এটা সোনাগান্ধার দিকে চলে গিয়েছে। এটা হচ্ছে রোহিতপুর বাজার থেকে নেমে যে রাস্তাটা এসেছে ঢালু, আর ঠিক এখানে বাটারফ্লাই ক্যাফে। দেখুন গেটটাই হচ্ছে একটা বাটারফ্লাই, মানে প্রজাপতির আদলে গেটটি করা হয়েছে। আমি এখন এই বাটারফ্লাই ক্যাফেতে এই সন্ধ্যার পর আমি এখন প্রবেশ করব। দেখুন প্রজাপতিটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বাটারফ্লাই ক্যাফেতে প্রবেশ করলাম। প্রথমে আমি ভিউটা দেখাচ্ছি আপনাদের। দর্শক মণ্ডলী আপনারা থাকুন। এই যে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে এক একটি ঘর, এখানে বসে মানুষজন এখানে খাওয়া দাওয়া করে সাধারণত। আপনারা দেখুন অনেকে আছে। রাতের ভিউ, প্রতিটা জায়গায় মানুষ আছে। বই হ্যাঁ চড়ুই পাখির বাসায় এই যে একটা ঘর, এটা হচ্ছে ক্যাশ কাউন্টার, এখানে অর্ডার করা হয় মূলত। আমি আপনাদের উপরে নিয়ে যাব, আমি একটু উপরে যাচ্ছি। একটি ঘর, উপর থেকে বাটারফ্লাই।
রাতের ভিউ। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে একটা ঘর। এটা হচ্ছে চড়ুই পাখির বাসা, বাবুই পাখির বাসা। আর এই পাশগুলো দেখেন, এখানে একটা ঝুলনি, দোলনা আছে না? এই দোলনায় ঝুলতেছে ভাতিজারা। হ্যাঁ, যাও ওখানে যাও, ওই ওখানে যাও। বাটারফ্লাই এসেছি। কোথায় আসছো? আমরা বাটারফ্লাই। বাটারফ্লাই, হ্যাঁ আসো। কাবিল, এটা একটা ছাউনি ঘর। কাবিল ম্যাজিক। আর এই ঘরে চলে এসেছে, দেখুন ঘরটি। বাটারফ্লাই ঘরে এসেছি, চেয়ার টেবিল এখানে বসানো। ছবি তুলতেছে। কেমন আছো? কোথায় আসছো? বাটারফ্লাই। গুড। পিক আওয়ার, তাই প্রতিটি ঘরের ভিতরে মানুষজন বসে খাওয়া দাওয়া করছে। দর্শক মণ্ডলী, বাটারফ্লাইয়ের আর প্রাইস নর্মাল 8-10টা ক্যাফে 8-10টা ক্যাফের মতোই প্রাইস। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের আপনি যেটা পেরেছি কিছু কম, আবার কিছু আছে যেটা হচ্ছে আপনার পোস্টিং কস্টটা একটু বেশি, সেক্ষেত্রে বেশি আর কি এভারেজ আপনি ধরতে পারেন যে 8-10টা ক্যাফের মতো 8-10টা। আর হট আইটেমগুলোর দু একটা প্রাইস যদি আপনি শেয়ার করতেন আমার সাথে, যেমন যা যা প্রাইসগুলো একটু বলেন। যেমন আমাদের
পাস্তাটা অনেক ভালো বলে সবাই পাস্তা। আচ্ছা। তো পাস্তার ক্ষেত্রে আমাদের বাটারফ্লাই স্পেশাল পাস্তা যেটা হচ্ছে আমাদের মানে নামকরণ করা হয়েছে আমাদের ক্যাফের নামে যেটা, আর ওটার প্রাইস আছে হচ্ছে 350 টাকা। তো এটা হচ্ছে একদম হাই লেভেলের প্রাইস যেটা 350। আর পাস্তার মধ্যে সবচেয়ে কমের যেটা আছে সেটা হচ্ছে আপনার 220 টাকা। 220 টাকা। আচ্ছা। এবং সব হচ্ছে আপনার চিজ পাস্তা ওভেন বেক। আচ্ছা। এই হচ্ছে, আর পিজা আছে আপনার, এরপর আছে হচ্ছে কফি যেটা সবসময় থাকে। কফি হচ্ছে আমাদের যেটা স্পেশাল ওইটা হচ্ছে 100 টাকা। 100 টাকা। আর যেটা একদম মানে রেগুলার কফি যেটা বলো সেটা হচ্ছে আপনার 60 টাকা। এটা কয়টা থেকে কয়টার মধ্যে ওপেন থাকে মূলত? এটা আপনার সকাল 11টা থেকে আপনার রাতের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আপনার কিন্তু এমনি আপনার রেগুলার আমাদের শেষ টাইম হচ্ছে 10টা। অনেকে আছে যে আমাদের ক্লায়েন্ট যারা তারা 10টার একটু আগে আসে, তো সেক্ষেত্রে দেখা যায় যে রেস্টুরেন্টের খাবার তো সবসময় রেডি করা থাকে না। আচ্ছা। সেক্ষেত্রে আমাদের খাবার সার্ভ করতে যতটুকু সময় লাগে সেই সময় অনুযায়ী আমরা মানে ডিমান্ড অনুযায়ী আর কি। দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলার আছে? আমার হলো ইউটিউব চ্যানেল শিবলুখান ব্লগসের দর্শকদের জন্য যদি কিছু বলেন। দর্শকদের জন্য আমার বলার আছে হচ্ছে যে আপনারা আসেন, আপনাদের যদি ভালো লাগে প্লেস তো আপনি দেখতে পাচ্ছেন। প্লেস মানে এখন পর্যন্ত আমাদের ডিজাইন বা সব কিছু আমরা একটু নিরিবিলি জায়গায় একটু ভিতরে নিয়েছি যাতে মানুষ একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে। আচ্ছা। সেই নিরাপত্তার ব্যাপারটা এই জায়গায়, নিরাপত্তার বিষয়টা আমি 9 মাস ধরে এখানে দিছি, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কিছু হয় নাই এখন পর্যন্ত। এরপরে হচ্ছে ভাগ্যের বিষয়। তারপর আপনারা সবসময় কি থাকেন প্রস্তুত থাকি সব দিক দিয়ে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। আমি ওয়ার্নের সাথে কথা বলছি, মালিকের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাফেটা আমি আপনাদের আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এখানে একটু স্পেশাল যে বসার যে ছাউনি ঘরগুলো, বাবুই পাখির বাসা, চড়ুই পাখির বাসা সহ এখানে দেখেন আপনারা তাবু টাইপের এই ঘরগুলো। খারাপ লাগছে না, মোটামুটি ভালো। প্রতিটা ঘর হাউসফুল চলছে, পিক আওয়ার। এখন আমি কোনো একটা ঘর খালি পাইনি, প্রতি ঘরে মানুষ, প্রতি ঘরেই মানুষ। আচ্ছা বাবা, এখানে ইয়াং জেনারেশন। ভাই আপনার কোথা থেকে আসছেন? আমরা আসছি বামনসুর, স্থানীয়। আচ্ছা, এই ক্যাফেটা সম্বন্ধে বলেন আপনারা একটু। মানুষ এই ক্যাফেতে কেন আসবে আর কি, কেন আসবে এই ক্যাফেতে? আসবে এখানে বেশিরভাগ এসে মজা হচ্ছিল আপনার কাপল নিয়ে। জি, আমরা তো মনে করেন সিঙ্গেল মানুষ, আমাদের ভিতরে কোনো স্বাধীনতা নেই। আচ্ছা, আপনাদের মতামত একটু ভাই। সেম না? সবাই এক। জি এক। এখানকার খাবারের মান বা পরিবেশ এই সংক্রান্ত যদি কিছু বলেন। এটা আশেপাশে যেগুলো আছে ওটার থেকে মোটামুটি কিছুটা ভালো। আর পরিবেশটাও মনোরম। আচ্ছা, ধন্যবাদ। আপনার নামটা প্লিজ? আমার নাম মোহাম্মদ ইমরান। পাশে বাসা আপনার না? জি, থ্যাংক ইউ, ওয়েলকাম। শিবলুখান ব্লগস, ঠিক আছে? সাবস্ক্রাইব করেন ভাই আমার চ্যানেলটা। হ্যাঁ, ওকে, স্ক্রিনারটা দেন। ঠিক আছে। দোলনাতে বসে আছে, হ্যাঁ, দুই ভাই ভাতিজা, আমার দুই ভাতিজা এখন চলতেছে না? আরবি ভাষা। হ্যাঁ, এই কেমন লাগতেছে তোমাদের? ওকে, তোমরা আরো দোলো না? হ্যাঁ, খাবার তোমরা কি? হ্যাঁ, এখন খাবারের অর্ডার দেওয়া হবে।
বাবুই পাখির বাসা। দর্শক, আপনাদেরকে আমি বাবুই পাখির বাসার একটি দেখালাম ঘর। এখানে কাপিল দেখিয়েছি। চলে আসো। চমৎকার লাগতেছে আমার কাছে এই ত্রিভুজের এই ঘরটি, ছাউনি ঘরটি। দেখুন, লাইটের কারণে আমার চেহারাটা একটু অন্যরকম লাগছে, সুন্দর লাগছে নিশ্চয়ই। এগুলো আপনাদের ভালো লাগবে। দর্শক মণ্ডলী, থাকুন তাহলে আমার সাথে আজকের পুরো ব্লগটি ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, এখানে দোল খাচ্ছে। আরে এক আফরোজা সাথী আমার ভাতিজাদের নিয়ে দোল খাচ্ছেন। সুন্দর একটি দোলনায় চড়ে দোল খায়। দোল দোল দোলনি। হ্যাঁ, ঠিক আছে। আসো, তোমরা পিছনে আসো। সুন্দর। যাও গা বাবা, আসো। আমার ঘুরি তো দেখা না মোটা ঠিক। দোল দোল হয়েছে। 1 2 3 পাঁচ। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে না বাবিরা? গুড। নাও, কোনটা নাও, নাও। I
দর্শক মন্ডলী দেখুন নাচোস মিট বল এবং চিকেন ফ্রাই চিকেন ফ্রাই না এটা ললিপপ চিকেন ললিপপ নাচোস মিট বল খুব টেস্টি খাচ্ছি ঠিক আছে সবাই খাচ্ছে আমাদের দেখুন হ্যাঁ কেমন লাগতেছে বাতি যারা হ্যাঁ সেম আইটেম তো কেন ভালো লাগতেছে এতনি কেমন লাগতেছে কোন আইটেম সবই ভালো লাগতেছে বারবিকিউ ললিপপ কোনটা বারবিকিউ ললিপপ গুড আশা মনে আশা করি আজকের ব্লগটি আমার অবশ্যই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করবেন যত শেয়ার তত আমার ব্লগ ভাইরাল হবে আর হ্যাঁ অবশ্যই একটি কমেন্টস দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেল চিত্রখান ব্লগকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেল চিত্রখান ব্লগকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন এই বাটারফ্লাই দিয়ে আপনার আজকে ক্যাফেটি আপনাদের দেখলাম কেমন লাগলো আপনাদের কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার দেবেন আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই ক্যাফেটি এসে করে যাবেন আজকের মতো এখানে শেষ করছি আবার দেখাবো অন্য কোনো ব্লগ বা ভিডিওতে সেগুলো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ